হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হুমায়রাস ক্লাসরুম। আমি হুমায়রা শিফাত, অ্যাসিস্ট্যান্ট টিচার, মোমিনপুর পালপাড়া জিপিএস, রংপুর। শিক্ষার্থী, আজ তোমাদেরকে মজার একটি ক্লাসে নিয়ে চলে এসেছি। আজ আমি বাংলা ক্লাস নিয়ে এসেছি। তোমাদের বাংলায় অনেকের ক্লাস করার প্রচণ্ড আগ্রহ, সেজন্য আজকে থেকে আমরা আমার বাংলা বই এই বইটিও পড়তে যাচ্ছি। শিক্ষার্থী, আজ আমরা পড়ব আমার বাংলা বই, চতুর্থ শ্রেণী, পাঠ ১, রূপময় বাংলাদেশ, পৃষ্ঠা ১ থেকে ৬। চলো শিক্ষার্থী, আমরা প্রথমেই এক পাঠের ছবিটি দেখে নিই। দেখো শিক্ষার্থী, পাঠ ১ রূপময় বাংলাদেশ, এখানে কিন্তু খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য এবং একজন ছাত্র একজন ছাত্রী তারা কথোপকথন করছে। চলো আমরা এই রূপময় বাংলাদেশ অধ্যায়টি পড়ে নিই। এখানে বলেছে কি, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এই দেশের প্রকৃতি। এ দেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী-নালা পানিতে ভরে যায়। এ সময়ে ফোটে কদম, কেয়া, দোলন চাঁপা। শরতের আকাশে সাদা মেঘের তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে। সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে ৬টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে। সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা, বড় ৩টি নদী। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ। তাহলে যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, যেখানে আছে নানা জাতের গাছ, পশু, পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গায় পাহাড়ি। পাহাড়েও নানান জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়াও ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর। সে সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। শিক্ষার্থী, আমরা কিন্তু রূপময় বাংলাদেশ পুরো অনুচ্ছেদটি পড়েছি। খুবই চমৎকার লেগেছে, কারণ আমাদের এখানে আমাদের যে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য সেটি তুলে ধরেছে এবং সেই সাথে আমাদের বাংলাদেশের যে প্রকৃতি এক এক সময় এক এক রকম হয়, ৬টি ঋতুর কারণে যে আবহাওয়া পরিবর্তন হয় তারও কিন্তু বিবরণ এখানে আমরা পেয়েছি। চলো শিক্ষার্থী, আমরা পরের অংশ দেখি। এখানে বলেছে অর্থ জেনে নেই। আমাদের অনুশীলনীতে প্রথম অংশ রয়েছে অর্থ জেনে নেই। কিছু শব্দ দিয়েছে যেগুলো অর্থ তোমরা নাও জানতে পারো, সেই জন্য। যেমন উত্তরে, উত্তরে মানে উত্তর দিক থেকে আসা। চৌচির মানে খণ্ড বিখণ্ড। মোহনা মানে নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মিশে যায় তাকে বলা হয় মোহনা। এর পরের অংশে আমরা দেখি, এই অনুশীলনীতে বলেছে কি, ১ নম্বরে বলছে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। শিক্ষার্থী, এই শব্দগুলো কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, আমরা এই অনুচ্ছেদ যে পড়েছি এই শব্দগুলো কিন্তু আমরা দেখেছি। চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। যেমন এখানে প্রকৃ এতটুকু দিয়েছে, আরেকটি বর্ণ বসবে।
বর্ণ কি বসতে পারে শিক্ষার্থী, একটু অনুমান করো তো। এখানে শব্দটি পূর্ণ করার জন্য আমরা কি বসাবো, তি বসাবো, প্রকৃতি, তাই না শিক্ষার্থী? এরপর রয়েছে দোলন, সরি দোল, তারপরে শূন্য স্থান, তারপরে চাপা। তাহলে আমরা এখানে কি দিতে পারি, দোলন চাপা। দোলন চাপা হচ্ছে একটি ফুলের নাম। এখানে সোনালী, তারপরে জ, একটি শূন্যস্থান, তারপর ল, তাহলে এটা কি হতে পারে, এটি হচ্ছে জঙ্গল। তারপরে রাঙা মাটি, এরপরে রয়েছে রূপচাঁদা। শিক্ষার্থী, একটি মাত্র করে শব্দ বসিয়ে আমরা শূন্যস্থানগুলো, বর্ণ বসিয়ে আমরা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করে নিলাম। এবার চলো 2 নম্বরে বলেছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। এখানে আমাদের একটি বক্স দিয়েছে, এই বক্সে 1 2 3 4 5টি শব্দ রয়েছে। শব্দগুলো আমরা পড়ে নেই। শব্দ রয়েছে বসন্ত, নদীনালা, বিখ্যাত, দক্ষিণে, সমারোহ। তো এখানে আবার 5টি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোতে একটি করে শূন্যস্থান রয়েছে। তাহলে আমরা এই বক্স থেকে একটি করে শব্দ নেব এবং যেখানে যে শব্দটি প্রয়োজন সেখানে যথোপযুক্ত জায়গায় আমরা শব্দটি বসাবো। প্রথমে বলেছে এদেশের চারদিকে সবুজের ড্যাশ। শিক্ষার্থী, আমরা একটু অনুমান করি, সবুজের কি বসন্ত না, নদীনালা না, মিলছে না, বিখ্যাত না, দক্ষিণে তাও মিলছে না, তাহলে সমারোহ, হ্যাঁ এটা কিন্তু মিলে গেছে, এদেশের চারিদিকে সবুজের সমারোহ, তাহলে এখানে শূন্যস্থানে বসবে সমারোহ। এরপরে রয়েছে খ নাম্বার, বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়। বর্ষায় কি পানিতে ভরে যায় শিক্ষার্থী, নদী নালা, তাহলে বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এরপর বাংলাদেশের সুন্দর বন পৃথিবী জুড়ে কি, বাংলাদেশের সুন্দরবন কিন্তু পৃথিবী জুড়ে বিখ্যাত, তাহলে এই বিখ্যাত শব্দটি এখানে আমরা বসালাম। এরপরে রয়েছে ঘ নাম্বার, বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগরে। বাংলাদেশের কি বঙ্গোপসাগরে আছে বলতো, বাংলাদেশের দক্ষিণে, এই যে দক্ষিণে বঙ্গোপসাগর আছে। এরপর হচ্ছে কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে ড্যাশ। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে কখন, বসন্তে, তাই না? তাহলে বসন্ত, কৃষ্ণচূড়া ফুল এবং আর কি নিয়ে আসে, কোকিলের কহু ডাক, তাহলে আমরা এখানে দিব বসন্ত। তাহলে শিক্ষার্থী আমাদের শূন্যস্থান পূরণও হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী পাঠে চলে যাই। পরবর্তী পাঠে বলেছে পাঠ থেকে প্রশ্ন বানাই। পাঠ বলতে আমরা যে অনুচ্ছেদটি পড়েছি রূপময় বাংলাদেশ, সে ওখান থেকে আমরা কিছু, এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে। প্রশ্ন বলতে আমরা সাধারণত প্রশ্ন করবার জন্য যেই প্রপঞ্চগুলো ব্যবহার করি এখানে সেগুলোই কিন্তু দেওয়া আছে, যেমন কে, কি, কেন, কখন, কোথায়, কেমন। ইংরেজিতে যেগুলো আমরা হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, এই যে হাউ প্রশ্ন করি, প্রশ্ন করার জন্য যে প্রপঞ্চগুলো বা যে শব্দগুলো ব্যবহার করি, এখানেও তেমন প্রশ্নের কিছু শব্দ দিয়েছে। এই শব্দগুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন বানাতে বলেছে বা বাক্য তৈরি করতে বলেছে। তো প্রথমে রয়েছে কে, কে দিয়ে একটি করে দেওয়া আছে, কুহু কুহু কে ডাকে, তাহলে কে দিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে যে কে কিন্তু এখানে আছে। পরেরটা দেখো বলেছে কি, তাহলে কি দিয়ে আমরা উত্তর করেছি শরতের আকাশে কি ভেসে যায়, তাই না শিক্ষার্থী? দেখো শরতের আকাশে, আকাশে কি ভেসে যায়, কি দ্বারা কিন্তু একটা প্রশ্ন আমরা করেছি। এরপরে বলেছে কেন, তাহলে কেন দিয়ে আমরা একটা প্রশ্ন করি। এখানে কেন দিয়ে প্রশ্ন হচ্ছে গ্রীষ্মে কেন মাঠ ঘাট ফেটে চৌচির হয়, তাহলে গ্রীষ্মে কেন মাঠ ঘাট ফেটে চৌচির হয়, এইখানেও কিন্তু আমরা কেন দিয়ে একটি প্রশ্ন করে ফেললাম। চলো এর পরের উত্তরটি করি। বলেছে কখন, সময় বুঝালে আমরা কিন্তু কখন দ্বারা প্রশ্ন করি। তাহলে কখন নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়, এটা কিন্তু একটা খুব চমৎকার প্রশ্ন হয়েছে যে কখন, একটা সময় বলেছে, তাহলে কখন নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়, এটি কিন্তু আমরা প্রশ্ন করেছি। এরপর হচ্ছে কোথায়, জায়গা বুঝালে আমরা কোথায় বলি, যেমন কোথায় বাংলাদেশের পাহাড়ি এলাকা দেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা যেগুলো কালো করে বোল্ড করে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের এখানকার প্রপঞ্চগুলো। তারপর বলছে কেন, কেন, কেমন, সরি কেমন, তাহলে কেমন দ্বারা আমরা প্রশ্ন করব বাংলাদেশের প্রকৃতি কেমন। তো শিক্ষার্থী আমরা কিন্তু এখানে কে, কি, কেন, কখন, কোথায়, কেমন এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করেছি। এরপর চলো পরবর্তী সমাধানে যাই, পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠা দেখতে পাচ্ছি 4-এ ছবি দেখে বিবরণ লিখি। এটি হচ্ছে আসলে লেখার দক্ষতা বাড়াবার জন্য শিক্ষার্থীদের এই পাঠটি দেওয়া হয়েছে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, একটি গ্রামীণ পরিবেশ, এখানে একটি আম গাছ দেখতে পাচ্ছি, এখানে কিছু লোকজন কি করছে, বাজার করছে বা বাজার বিক্রি করছে, তার মানে এটা একটি কি হাট বাজার, গ্রামে একজন মাছ বিক্রি করছে।
এখানে একজন দর কষাকষি করছে, এখানে একজন ফল বিক্রেতা, এখানে একজন মুরগি বিক্রি করছে। পিছনে দেখা যাচ্ছে ছবিতে দুজন ব্যক্তি চা খাচ্ছেন এবং এখানে একজন মুদি দোকানে বসে আছে। পিছন দিকে একটি নদী প্রবাহিত হয়েছে। শিক্ষার্থী, এই যে ছবির আমি বিবরণগুলো মুখে দিলাম, আমি আশা করি তোমরাও কিন্তু আমার চেয়ে আরো ভালো বিবরণ দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে আমরা এই বিবরণটা কি করব, খাতায় লিখে ফেলবো। তো সবাই তোমরা খাতায় কিন্তু লিখবে শিক্ষার্থী, চমৎকার করে লিখবে। তোমাদের সুবিধার্থে আমি এখানে এই ছবির বিবরণ দিয়েছি। চলো একটু বিবরণটা পড়ে নিই। এটি একটি গ্রামীণ হাটের ছবি, যেখানে আম গাছের নিচে বিক্রেতারা নানান ধরনের পণ্য নিয়ে বসেছেন। একজন বিক্রেতা নানান সবজি যেমন লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি সহ আরো কিছু সবজি বিক্রি করছেন। একজন নারী তার কাছ থেকে সবজি কিনছেন। আরো একজন নারী বিক্রেতাও একজন লোকের কাছে সবজি বিক্রি করছেন। একজন বিক্রেতা মাথায় ঝুড়ি নিয়ে ফল বিক্রি করছেন। একজন মুরগি বিক্রি করছেন। একজন মাছ বিক্রেতা মাছ নিয়ে বসে আছেন। বাজারের একপাশে একটি মুদির ও একটি চায়ের দোকান দেখা যাচ্ছে। দোকানের পেছনে একটি নদী বয়ে চলেছে। চায়ের দোকানে লোকজন চা পান করছে আর গল্প করছেন। তো শিক্ষার্থী, আমি যেই ছবি দেখে আমরা যেগুলো বলেছিলাম সেটি আমি বিবরণে লিখেছি। এরকম করেই আসলে খুব সহজ ভাষায় তোমরা লিখে নেবে। তো চলো শিক্ষার্থী, আমরা পরের অংশে চলে যাই। শিক্ষার্থী, পরের অংশে বলেছে 5 নম্বরে পছন্দের ঋতুর নাম লিখো এবং পছন্দ করার কারণ লেখো। শিক্ষার্থী, আমরা কিন্তু যে অনুচ্ছেদটি পড়েছিলাম সেটি কিন্তু ঋতু বিষয়ে কিছু কথা ছিল। আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির সাথে সাথে ঋতু যে বদল হয়, মানে ঋতু বদলের সাথে সাথে আমাদের প্রকৃতি যে বদল হয়, সেগুলোর কিন্তু রূপ বিবরণ প্রচুর আমরা এখানে পেয়েছি। তো শিক্ষার্থী, তোমরা তোমাদের কোন ঋতু পছন্দ হয় সেই বিষয়ে এখানে লিখবে। কোন ঋতু তোমার পছন্দ এবং কেন তোমার পছন্দ সেটিকে তোমরা এখানে দিতে পারো। তো আমার কিন্তু শিক্ষার্থী বসন্ত ঋতু পছন্দ। হ্যাঁ, বসন্তকাল আমি অনেক পছন্দ করি, কারণ এখানে তখন ফুল ফোটে। হ্যাঁ, চারিদিকে একটা রঙিন ফুলের যে আমেজ, ভীষণ ভালো লাগে আমার। তো আমি এটি লিখেছি। তো তোমরা তোমাদের পছন্দের ঋতু সম্পর্কে লিখতে পারো। যাদের বসন্ত পছন্দ তারা কিন্তু আমার সাথে মিলে গেছে শিক্ষার্থী। তো চলো, আমার প্রিয় পছন্দের ঋতু হচ্ছে বসন্ত ঋতু। এর কারণগুলো চলো আমরা লিখে ফেলি। তো কারণ হিসেবে আমি লিখেছি, তোমাদের বয়সে অনুযায়ী আমি লিখেছি, আমার প্রিয় ঋতু বসন্ত। বসন্তে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। গাছে গাছে নতুন পাতা গজায় আর নানান রঙের ফুলে ও সুবাসে ভরে ওঠে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। পাখির গান, বিশেষ করে কোকিলের ডাক বসন্তের আগমনকে আরো উপভোগ্য করে তোলে। বসন্তকালে ফাল্গুনের উৎসব হয়। মানুষ রঙিন পোশাক পরে ফুল দিয়ে সাজে। আমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমার ভীষণ ভালো লাগে। এই ঋতুতে আবহাওয়া খুব আরামদায়ক থাকে। বসন্ত ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যে আমি দারুণ মুগ্ধ হই। এজন্য ঋতুরাজ বসন্ত আমার প্রিয় ঋতু। তো শিক্ষার্থী, তোমরা এখান থেকে উপকৃত হবে আশা করছি। আমি নিয়মিত বাংলা ক্লাস দেব, অন্যান্য যে ক্লাস আছে গণিত সেগুলোও দেব। তোমরা সাথে থাকবে, দেখবে। আমি আশা করি এখান থেকে তোমরা সবাই উপকৃত হবে। তো আজকে আমাদের পড়া এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করবে তোমরা বাংলা ক্লাস চাও কিনা, সেটা অবশ্যই বলবে। তোমাদের কেমন লেগেছে তাও তোমরা বলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।